আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি মাছের 65 বা চিলি করে দেখাবো। খুবই একটা সহজ রেসিপি, ছোট থেকে বড় সকলের একটি প্রিয়। তো অনেকে মাছ খেতে পছন্দ করে না, তাদের জন্য বলছি তারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আশা করছি তাদেরকেও ভালো লাগবে। তো চলুন দেখে নিই। তো এখানে আমি কিছুটা প্রয়োজন মতো মাছ নিয়েছি। তো এখানে আমি দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো যেভাবে আমরা মাংসের পিস করে নিই সেটা সেইভাবেই করে নিয়েছি। তো এখানে আমি দেখুন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই মাছের চিল্লিটা বানাতে গেলে একটু বড় সাইজের মাছ নিতে হবে। আর সাথে দিয়ে দিলাম লবণ, হলদি পাউডার আর জিরা পাউডার। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট। আর সাথে দিয়ে দিলাম চিল্লি পাউডার। এটা হচ্ছে ফিশ চিল্লি পাউডার, যে কোনো শপে যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর সাথে দিয়ে দিলাম একটু কালারের জন্য ফুড কালার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ মতো কর্নফ্লাওয়ার। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটা মতো খাবার সোডা। তো সোডাটা দিলে দেখবেন ভেতরটা অনেকটা জুসি হবে আর বাইরেটা অনেকটা ক্রিসপি হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। তো প্রথমে আমি ডিমটা অল্প দিচ্ছি। তো অল্প দিয়ে ভালো করে মেখে নেব, কারণ এখানে খুব বেশি হয়ে যেতে পারে। তো একটা ডিম এখন দিচ্ছি না, যদি লাগে তারপরে দিয়ে দেব। তো এখানে দেখুন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটি হাত দিয়েই করতে হবে। তো তারপরে মনে হলো যে একটু কম ভাব আছে, তো ডিমের পুরো অংশটাই আমি দিয়ে দিলাম। তো এই মাছটার জন্য একটা ডিমই লেগে গেছে, দেখিয়ে বুঝতে পারলেন। আর পুরোটাই আমি দেখিয়ে দিলাম। তো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে আপনাদের কম বেশি সময় রাখতে পারেন, তবে সঙ্গে সঙ্গে ভাজলে মশলাটা ধরে যেতে পারে। তো একটু সময় রেখে দিলে তারপরে ভাজবেন, দেখবেন অনেকটা সুন্দর হবে। তো গ্যাস চুলো অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে রান্নার তেল। তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেবার পরে এখানে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো অনেকে মাংসের তো এভাবে চিল্লি করে খেয়েছেন, বা 65 মাছের একবার হলেও করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো এটা ছোট বড় সকলের জন্যই, আর বাচ্চাদের তো অনেক একটি প্রিয়। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে পছন্দ করে না মাছ। আপনারা চাইলে একবার হলেও এভাবে বানিয়ে দিতে পারেন, বাচ্চারা দেখবেন অনেক মজা করে খাবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর কমেন্ট করার সাথে প্লিজ একটি লাইক করে দেবেন। তো এখানে আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো যেহেতু এটা বড় সাইজের মাছ, একটু ভাজতে সময় লাগবে, কারণ এই মাছটা একেবারে মাংসর মতো। তো এই মাছটা মিডিয়াম ফ্লেমে ভাজবো, খুব হাই হিটে ভেজে নেব না। তো এখানে ফিশ চিল্লি হয়ে গিয়েছে। আপনারা চাইলে লেবু সাথে পেঁয়াজ দিয়ে পরিবেশন করুন গরম গরম। তো যতটা বানানো সহজ ততটাই কিন্তু সুন্দর হয়েছিল। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তো এই ফিশ চিল্লিটা ওপরটা ক্রিসপি, ভেতরটা জুসি। এটা সকলের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করতে পারেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।